টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাস ডাকাতির কবলে পড়েন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নাটোরের একটি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল শিক্ষা সফরের দলটি। মঙ্গলবার ভোর সোয়া 4টার দিকে সড়কে গাছ ফেলে ডাকাত দল বাসগুলোতে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে জাতীয় সেবা 3 নাম্বারে ফোন করলে পুলিশ বাহিনী আসার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় ডাকাত দল। বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুরাইতপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলে 4টি বাসে করে শিক্ষা সফরে রওনা দিয়েছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে স্কুল চত্বর থেকে তাদের 4টি বাস ছেড়ে যায়। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর সোয়া 4টার দিকে শিক্ষা সফরের 4টি বাস টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহরদিঘি ইউনিয়নের লক্ষণে বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন। গড়া জীবনের ভেতর দিয়ে চলা টাঙ্গাইল ঘাটাইল দিঘি সড়কের পাশ থেকে একটি গাছ কেটে রাস্তা আটকে দেয় ডাকাত দলের সদস্যরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্তত 10 থেকে 12 জনের একটি ডাকাত দল হামলা শুরু করেন। তবে পিছনের গাড়ি থেকে এক এক করে 3টি গাড়ি হামলা চালানোর পর 10টি স্মার্টফোন, একটি হাতঘড়ি ও 1,40,000 টাকা ও 1.5 ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এর মধ্যেই আইন শৃঙ্খলার বাহিনী আসার পর ডাকাত দলেরা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান। আমার গলা কেটে ফেলতে চেয়েছিল, পরে আমি আমার ব্যাগটা দেখাতে চেয়েছিলাম, টাকা ছিল, পরে আমি আর কিছু আর কি অজ্ঞান হয়ে গেছিলাম, পরে আর আমি কিছু। এর আগে বাস ডাকাতি ঘটনায় মূল হোতা সহ 5 জনকে আটক করা হয়।